হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে। তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি রস বড়া করেছি। তো আজকে তোমাদের জন্য পুরো ফুল ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কি করে বানালাম। কারণ দেখো, আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, তোমাদের সেটা জানিয়েই দিয়েছি যে আমি ফার্স্ট টাইম করছি। তো এই দেখো, আমি একদম ডালটাকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর পরের দিন আমি দুপুরবেলায় ওটা করছিলাম আর কি। এটা দুপুরবেলা গুড় দিয়ে, আমি গুড়ের জাল দিয়ে করে নিচ্ছিলাম। কারণ আমি দেখেছিলাম যে ইউটিউবে, আমি দেখেই এটা তৈরি করতে বসেছি। ইউটিউবে দেখছিলাম যে গুড়ের রসটা করলে খুবই ভালো লাগে টেস্টটা। তো দেখো, এই যে আমি ডালটা ভিজিয়ে রেখে আমি মিক্সারে ফাটিয়ে করে বেটে নিয়ে তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি ফোনে দেখলাম যে যত ভালো করে ফেটাবে না তত জিনিসটা খুব সুন্দর হবে আর কি। তো আমি অনেকক্ষণ ধরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফেটাচ্ছি। এটা যদি একটু হ্যান্ড ব্লেন্ডার হতো আরও সুন্দর করে ফেটানো যেত। তো আমি যেহেতু করি না সেরকমভাবে কোনো কিছু, তো আমি ওই জন্য এটা হাত দিয়ে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিলাম আর কি। তো হয়ে গেছে আমার সে ফাটানো। আর এদিকে দেখো, ওই যে ছেলে পিছনে খেলা করছে, ও আমাকে একটু ডিস্টার্ব করেনি আজকে, ওর মতো খেলা করছিল, ওই জন্য আমি এটা করতে পেরেছি। আমি তো ভাবছিলাম আমি এসব ঝামেলা ওই জন্য করতে চাই না, কারণ ও যদি জ্বালাতন করে না সেই কথা ভেবে আমি আর করি না, বুঝলে। তো সেই জন্য আমি ভাবলাম না, ওকে ওই জন্য দেখাচ্ছি, দেখো কত এরকম একা একা সবকে ওইসব নিয়ে খেলা করছে, ঠিক আছে। ও প্রত্যেক দিনই প্রায় সময় এরকম নিয়ে খেলা করে। তো আমাকে কাজ করতে দেয়, কাজের সময় যখন রান্না করি তখন ডিস্টার্ব করে না। দুই এক সময় শুধু বলে যে আমি কার্টুন দেখবো বলে একটু জ্বালাতন করে, কিন্তু আমি ওকে একটু কার্টুন দেখতে দিই না, খুব কম। যখন আমার মনে হয় যে না, আমি আর পারছি না, একটু দরকার আছে, স্নান টান করিয়ে দিয়ে আমি ওকে তখন কার্টুন দিয়ে বসিয়ে দিই। কারণ স্নান করা হয়ে গেলে তো তখন আর ধুলোবালি মাখাতে দেবো না, সেই জন্যে। তো দেখো, এদিকে যে কথা বলতে বলতে আমার এদিকে যে গুড়ের জালটা দিয়ে মিষ্টিটা বানানো হয়ে গেছে, রসটা। আর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি আমি, একটু ভালো বেশি করে তেল দেবো, কারণ ডুবো তেলে করলে না জিনিসটা ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যাবে আমার। ওই জন্য দেখো, এই যে এই পরিমাণ তেল দিলাম। আর দিকে দেখো জালটা ফুটছে। এটা আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, মনে করলাম না শুধু গুড় দিয়ে করে, চিনিটাও একটু দিয়েছিলাম, একটু জাস্ট নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2টো এলাচ। অনেকে দেখছিলাম যে মাখার সময় অনেকে মৌরি দিচ্ছিল মাখাতে, তো আমি আর মৌরিটা দিইনি। আর দেখো, এদিকে এগুলো হয়েও গেছে। আমার তেলটা না একটু কম হয়ে গেছিলো, আমি বললাম যে বেশি দেবো, তো একটু কমই দিয়ে ফেলেছি। আর এদিকে দেখো লেগে গেছে এর থেকে। তো যাই হোক, এই যে আমি বানাচ্ছি, এটা প্রথমবার দিলাম, দুবারে করেছি, কারণ আমার তো খাওয়ার বেশি লোক নেই, সেই জন্য আমি এই দুবারে দিয়ে অল্প অল্প করে করেছি, বেশি করিনি। কারণ গরমকাল প্রায় পড়েই গেছে, সেই জন্য নষ্ট হয়ে যায় কি রেখে দিলে, সেই জন্য আমি অল্প করে করেছি। এখনও কিছুটা ডাল আছে, আমি আরেকবার করব। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো বলো। এই দেখো কত সুন্দর, এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, মিষ্টির রসে দিয়ে দিলাম। এগুলো এরকম দেখতেই ভালো লাগে। অনেকে আরও সাদা করে, আমি একটু লাল লাল করলাম। আর একটু লাল করলে হয়তো ভালো হতো, একটু বেশ পোড়া মতো একটু হতো, ভালো লাগতো। তো চলো, এগুলো এবার রসে একটু ভিজতে থাকুক। রসে ভিজলে তারপরেই তো খেতে মজা লাগে, তাই না। তো এগুলো রসে বন্ধ করে দিলাম মুখটা আটকে, এবার আরেকবার দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর ফেটিয়েছে, আর গোল এই যে এত সুন্দর গোল হয়েছে না, সত্যি কথা আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত সুন্দর গোল হবে। এইবার শীতকালে সত্যি কথা বলতে আমি পিঠে বলো যা কিছু বলো ফার্স্ট টাইম, আগে তো করেছি, এটা ফার্স্ট টাইম আমার, একদম ফার্স্ট টাইম। কিন্তু এই যে তেলের পিঠে যেটা করেছিলাম ওটা কিন্তু আমি আগের বছর বা তার আগের বছরও করেছি, কিন্তু অতটা ভালো হয়নি। দেখো এটা কত সুন্দর হয়েছে। তো আমি ভাবছিলাম যে ওর মধ্যে দিয়ে ওটা রেখে দেবো, তা ভাবলাম না, দেখো পরের বারটাও দেওয়া হয়ে গেল। আমি একদম আন্দাজ মতো ঠিকঠাকই করতে পেরেছি। আমি ভেবেছিলাম মা যখন থাকবে তখন মা করে দেবে, তো ভালো হবে। তো আমি ভাবলাম না, আমি নিজেই একবার ট্রাই করেই দেখি, কতদিন আর মা করে খাওয়াবে, তাই তো বলো। অনেকেরই আছে মা করে খাওয়ায়, তো তাদেরকে বলবো তোমরা নিজেরা মাঝে মাঝে একটু ট্রাই করো, কারণ দেখবেন নিজেরা করলেও কিন্তু ভালোই হবে। চেষ্টা করলে কোনো কিছুই বৃথা হয় না, এটা আমি নিজে বুঝতে পেরেছি আর কি, যে সব কিছু যদি চেষ্টা করো না তাহলে খুবই ভালো হয়। তো দেখো, এই যে আমার তৈরি হয়ে গেছে, তোমাদের জন্য পাঠালাম, রইলো, তোমরাও খেয়ে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।